বাংলাদেশের বরেণ্য ওয়াইস স্কলার, তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছিলেন, আমারে ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমার একটু কথা আছে। আমি মোস্ট ওয়েলকাম, আসছেন তিনি। আমরা কিছু আলোচনা করলাম, সিরতের কিছু কাজ বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি। তিনি একটা সিরাত অলিম্পিয়াড করবেন, আমার দাওয়াত দিয়েছেন, আমি কবুল করেছি। আরও কিছু জরুরি কথা বলেছেন। আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারে এগিয়ে দিয়ে এসেছি এবং তিনি বলছেন যে আপনি কেন আসছেন, আমি চলে যেতে পারবো। এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা, সম্মান। আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমারে সম্মান দিবেন। আমি যদি গুতাগুতি করি আল্লাহ আমারে ফেলে দিবেন। এই যে হযরত প্রফেসর ডক্টর আবু নোমান সাহেব, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আবু বকর রফিক সাহেব, দেশের বরেণ্য আলেম। উনি কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পুরা বাংলায়। মৌলা আবু বকর রফিক সাহেব, আল্লাহ ওনারে হায়াত দরাজ করুন। मौला अबू नोमान साहब का अल्लाह ताला हयात दराज करो। आप जीते रहे 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। আপনার উস্তাদ উনি হোল বাংলাদেশে কামেল 1 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, খর্তুম বিশ্ববিদ্যালয় সুদান, আমাদের রত্ন, আমাদের গৌরব। আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবেন। আর আমি যদি ফেসবুকে গুতাগুতি করি, এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা, এগুলোর পিছনে তাকাবার সময় আমাদের নাই। আলোচনা থাকলেই সমালোচনা থাকবে। মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 1000 ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায়, তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল। তখন কিছু নেড়ি কুত্তা, যার ক্যাশ নাই, ওই গলির বুকে আসি গেও 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 করে। তোর গেও গো শোনার জন্য আমরা বসে থাকি না। डॉग बार्क्स कराबान गोस, कुत्ता भूखता रहेगा, काफिला चलता रहेगा। পিছনে তাকাবার সময় নাই। মনে করেন কেউ শয়তানি করে, এটা ডিম ছুরি দিল এখানে স্টেজে, তো ডিম ছুড়লে কি এই যে আন্দোলন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আন্দোলন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা হবে, প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। ये बाद मुखालिफ से न घबरा आयो काप, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আমি মনে করেন 2টা অনুষ্ঠান করে এখানে এসেছি, একটু পরে আমি চলে যাব ঢাকা। এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তব্য রাখব। এটা শেষ করে আমি তেহরান যাব, আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে, ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দি পিপল। এবং বাংলাদেশের মুসলমানরা, জনগণ ইসলামের জন্য খেদমত করছেন, ওইটা আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের আগে, এর একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে। প্রফেসর আবু বকর রফিক সাহেব, প্রফেসর মৌলানা আল্লামা আবু নোমান সাহেব মতো তো আমি হতে পারি নাই, আপনি হতে পারেন নাই, এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই, এই একাডেমিক এক্সেলেন্স আপনার নাই, আমার নাই। তখন আমার কলিজার ভিতরে আগুন জ্বলে, আমি গ্লানিতে ভুগি। এটা মনোবৈজ্ঞানিক কারণ। তখন করি কি, ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে, ওখানে যাই গুতা দিই। আল্লাহ যাকে উপরে তুলবেন, মর্যাদা দিবেন, খেদমত আদায় করবেন, পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও তাকে নামানো যাবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না।
ইবনে মাজা, লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু, হাদিস। অতএব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকেও মর্যাদাবান বানাও, আমার দ্বারাও খেদমত নাও। হিংসা করলে আমাল নষ্ট হয়ে যাবে। পিছনে তাকাবার সময় আমাদের নাই। উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না, পিছনে যারা আছে তারা শুনে। আমাদের অন্তর বড় করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, হোক না আপনি একদল আমি একদল, কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে। কেন আমরা তো ছোট, কেন আমরা বড় হতে পারি না? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর। মনে করুন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটিতে, ফ্রাঙ্কফুর্টে করবেন জার্মানিতে, খরতুমে করবেন। আরও মঞ্জিল আছে। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। दरिया যদি পাও সমুদ্র তালাশ করো। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, পাথর মারি দিলে জানালার গ্লাস ভাঙি যায়, এটাই নিয়ম। पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर, পাথর ভাঙি যায় এরকম গ্লাস তালাশ করো। सजदे से तुझे क्या हुआ सदियां गुजर गई, শত বছর গত হয়ে গেল, সজদে দিলাম, তনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তো হয় নাই, খুশু নাই, খুজু নাই। তেরে জিন্দগি বদল দে ও সজদা তালাশ কর, এমন সজদা তালাশ করো যেটা দিলে জীবন বদলে যায়। মোল্লা কে আজা হো হে মুজাহিদ কে আজা হো, अल्फाज व माना में तफावत नहीं, लेकिन मस्जिদের মিনারে থেকেও আজান দেয়, যুদ্ধের ময়দান ও জিহাদের ময়দান থেকেও আজান দেয়। আলফাজ এবং কোনো অর্থ নাই, কিন্তু এই আজান আর ওই আজান বেশ কম আছে, তফাওত নেই। লেকিন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, हर इंसान के दिल में अदावत की आग जल रहा है, आग ही बुझ जाए वो पानी तलाश कर। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে হিংসার আগুন। আসুন না কোন আল্লাহর বলি, কোন দরবেশ খোদা মস্তের কাছে যাই, এমন এমন তাকওয়া পরহেজগারি তজকিয়া নফস নিয়ে আসি, হিংসার আগুন যাতে নিভে যায়। এখন একটা সুযোগ আসছে কাছাকাছি আসার, ইতিহাস বদলে যেতে পারে। ভুল করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, এটা মনে রাখবেন, মনে রাখবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলি, এই দেশ বিগত 54 বছর যাবৎ এ দেশের সম্পদ লুণ্ঠিত হয়েছে। যখনই সে সুযোগ পেয়েছে সম্পদ লুট করেছে। যারা এদেশের সম্পদ নিয়ে বিদেশে যারা বাড়ি বানায়, তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। এটা আমার দেশ, আমার মাতৃভূমি, এখানে আমার মৃত্যু, এখানে আমার জন্ম, এখানে আমার শেষ। যারা এই দেশে সম্পদ কুড়িয়ে আগারটাও খায়, তলাটাও কুড়ায়, বিদেশে যারা বাড়ি বানায়, এরা কোনোদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে না। আমরা যখন দায়িত্ব নিই, গত বছর 8ই আগস্ট রিজার্ভ ছিল $20 বিলিয়ন, এক বছরের ব্যবধানে এখন $32 বিলিয়ন আমাদের রিজার্ভ। আমরা যত বৈদেশিক দেনা মার্কেট থেকে আমরা পরিশোধ করি, যে রিজার্ভে হাত দিই নাই। গত বছর যখন আমি হজে পাঠাই, প্রতিদিন সৌদি আরবকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে, 1 লক্ষ হাজি। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রতিদিন টেলিফোন করতাম, আপনি আজকে এত কোটি টাকা সন্ধ্যার আগে দেন। তিনি বলেন ঠিক ঠিক আছে, মার্কেট থেকে দিচ্ছি, রিজার্ভে হাত দেয় নাই।
আমরা রিজার্ভ রেখে যাচ্ছি। আগামী দিনে যারা আসবেন তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা পাবেন। ব্যাংক খালি করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে। এরকম ঘটনার ঘটনা। এদেশ আমার, এদেশ আপনার। 54 বছরে যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুলেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বহু নেককার পরেশকার মানুষরা দেশে আছে। আমরা কেন ভালো হতে পারলাম? আমরা কেন চোর, কেন চুরি করি? সব জায়গায় চুরি করার একটা টাকা মেরে দেওয়া একটা রেওয়াজ চালু হয়েছে। রেওয়াজ, আমাদেরকে রেওয়াজ ভাঙতে হবে। নেককার মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। সৎ, পরহেজগার, মুত্তাকি মানুষকে দায়িত্ব দিতে হবে। যারা কোটি কোটি টাকা দেখলেও পিছনে ফিরে তাকায় না, সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে দৌড়ে না, এরকম পরহেজগার মানুষকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক গেল খ আসলো, খ গেল গ আসলো, গ গেল ও আসলো। চিন্তা ভাবনা করে দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন। রিজিকের মালিক আল্লাহ। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম। ওখান থেকে আমি উপদেষ্টা হয়েছি। এরপর আমি 26 বছর অমরগনি কলেজে করেছি, শিক্ষকতা করেছি। হালিশহর একটা মসজিদে জুম্মা পড়ে যায়, ওয়াজ করতাম। এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি সবগুলো শেষ করে আমি চট্টগ্রাম পুরোনো ঠিকানায় চলে আসবো। আমার ইমামতিও নাই, মাস্টারিও নাই, আমার আয়ের কোনো পথ নাই, আমার থাকার নিজস্ব কোনো জায়গাও নাই, বিল্ডিংও নাই। কিন্তু আমার রাজ্জাক আছেন। ও রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। আমি আল্লাহর কুদরত দেখবো, কুদরত দেখার অপেক্ষায় আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ রিজিক দেন, আমাকেও দেন, আপনাকেও দেন। আমি বারে বারে আল্লাহর রহমত দেখে অবাক হচ্ছি, অবাক অবাক হচ্ছি। এই যে সমুদ্র, মহাসমুদ্র, মাছ আছে, এই মাছের তো ব্যাংক ব্যালেন্স নাই, মাছের তো জমিন নাই, মাছের তো ডিপিএস নাই। আকাশে কোটি কোটি পাখি সকালবেলা বের হয়, পেট ভরে ঢুকে, তার তো কোনো জমিন নেই, তারে আল্লাহ রিজিক দেন। আর রিজকু মাকসুম, রিজকুকুম ফিস সামা। রিজিক আসমানে, জমিনে তালাশ করতে হয়। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, পার্সেন্টেজ বানাতে হবে না, কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না। কি একথা আমি নির্দ্বিধায় বলি, এদেশের মূল ধারার কোন আলেম, কোন পরহেজগার, দিনদার, আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই। নান, নজির নাই, নজির নাই। এদেশ আমাদের, এদেশ আমরা কাউকে ইজারা দিই নাই, এদেশ আমাদের। আমরা এই দেশকে মহাব্বত করে এই দেশকে ভালোবাসি, ভালোবাসি। কেউ যদি আমার জন্য সুপারিশ, কিছু সুপারিশ নিতে আসে, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সনাতনী হোক, আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের ভিতরে, আমার এখতিয়ারের ভিতরে। ভিন্ন ধর্মের হোক, সেটা আমার দেশের নাগরিক, আমি করেছি তাদের জন্য, আমাদের করতে হবে। এবং এই সাগরে একটা মাছ আছে, তিমি মাছ, তিমির ভিতরে নীল তিমি আছে, ব্লু হোয়েল। ওজন কত? 2 লক্ষ কেজি। একটা মাছের ওজন 2 লক্ষ কেজি। 30টা হাতে যদি জবাই করে ফেলে রাখেন, যে ওজন, একটা বড় সাইজের তিমি ওজন তার চাইতে বেশি।
পেট কত বড়, একদিনে খাবার খায় 3600 কেজি। তিমি মাছের পেট ভরার জন্য 3600 কেজি খায়। এই খাবার সরবরাহ করেন মালিক। অতএব ঘুষ খেয়ে, সুদ খেয়ে, পার্সেন্টেজ মেনে বিল্ডিংয়ের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারাম। আমরা আল্লাহ তাআলা রিজিকের দিকে চাই। আমার চাইতে, আপনার চাইতে আপনার ছেলেদের কপাল আরো উন্নত, আরো উন্নত হতো। আমি নিজের চোখে দেখেছি, বাবা 2 বেলা ভাত খেতে কষ্ট পেয়েছেন। 2 বেলা ভাতের জন্য ওনার কষ্ট চোখে দেখেছি। ওনার ছেলের জমানায় দেখি 5 তলা বিল্ডিং। বাংলাদেশের একজন নাম করালো, আপনারা নাম বললে চিনবেন। ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বাসায় বেড়াতে যেতাম। অনেক বড় ধনী লোক। এখন উনি আমার কাছে কিছু সহায়তা চাইতে আসতেছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমরা আল্লাহকে ধরি, সিরত রাসূলকে ধরি, ঈদে মিলাদুন নবীর তাৎপর্যকে হৃদয়ে ধারণ করি। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে, উঠবে। এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য। আমি দাঁড়ালে না আমার ভাই আমার চেয়ারে বসতে পারবেন না। আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবেন না। আমি বড় বড় নেতাদেরকে বলেছি, বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি, জাতির এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা 22 জনে দেশ চালাই, রাষ্ট্র। আমি একমাত্র মাদ্রাসার ছাত্র। আগামী দিনে দিন যে আরো আছে, আগামী দিনে কেবল 5 বছর চোখে দেখি কেন, আরো 50 বছর চোখে দেখবো না? লং টার্ম টার্গেট। এই লং টার্ম টার্গেটে আপনারা আলেম, দিনদার, পরহেজগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি। 8,26,00,000 টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং 100 জনের টাকা ফেরত আসছে। হয়তো মারা গেছেন, আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে ক্রস চেক দিয়েছি। এই টাকাগুলো 900 করার সুযোগ ছিল। হাজি সাহেব তো জানেনও না ওনার টাকা যে আমরা সারপ্লাস রেখেছি, বাড়ি ভাড়া কম, ফেসিলিটিস বেশি, এখানে টাকা রেখেছি ওয়াকফ। আমি কালকেও ডিসি মহোদয়ের ওখানে সার্কিট হাউসে এই আমাদের বড় বড় মাজার আছে, এখানে মাজার আছে, এই যে চন্দনপুরা মসজিদ, তারপরে গরিবুল্লাহ শাহ, মহসিন আউলিয়া, বায়েজিদ বোস্তামি। হাতে তো সময় নাই, একটু কাজ করে যেতে পারতাম। বায়েজিদ বোস্তামি ডাকলাম, সারা বছরে কত আসে? অল্প। অল্প কেন? বাকি টাকা কোথায় যায়? কোথায় যায়? চেষ্টা করবো। ডিসি মহোদয়কে বলেছি, আমার প্রশাসকও আসছেন, আমাদের হাতে যত সময় আছে দেখি না ওই টাকা থেকে গরিব, বিধবা, বিপত্নিক, ছাত্র, ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা। আমি আপনারা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে। অনেক টাকা, 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বলেছেন 90 কোটি টাকা জমা আছে, ওখানে কোনো মাজার নাই। এই একবারে 12টা বাক্স আছে, বাক্স খুললে 8-9 কোটি টাকা হয়। আমরা ওখানে তুরস্ক একটা বসফরাস প্রণালী আছে, বসফরাস প্রণালীর পাশে আলিশান ইসলামিক সেন্টার আছে, মস্ক বেসড। ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব। এর ভিতরে অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে, হাদিস চর্চা কেন্দ্র থাকবে, হেফজাহানা থাকবে, নুরানি মক্তব থাকবে। 90 কোটি আমাদের জমা আছে। প্রতিদিন মানুষ ওখানে গরু, ছাগল, মুরগি, চাল, বাতাসা
ওই খাবার সময় মিষ্টির মতো আর কি, বাতাসা এগুলো জমা হয়। ডিসি সাহেব বললে আসরের পরে নিলাম হয়, আমি থাকলে সেদিন 3 কোটি টাকা, আমি না থাকলে 1 কোটি। তো আমি আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে আসরের পরে এখানে বসে নিলাম দিলেন। আমি ওখানে বলেছি 82 লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই, আগামী দিন আরও বেশি দেব। আমি চাই মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে। আমি শিক্ষক, আমার সারা জীবন মাস্টারি করেছি, আমার আর কোনো পেশা নাই। বহু দুঃখী মানুষকে দেখেছি, বই কিনতে পারে না, ল ডিপার্টমেন্টে পড়ে, জার্নালিজমে পড়ে, ইংরেজিতে পড়ে, বই কেনার পয়সা নাই। আমরা তাকে বই কিনে দিই, কাপড় কিনে দিই, পড়ার সুযোগ করে দিই। একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু বক্ষ প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে। এতদিন কেন হয় নাই? 54 বছরে কেন হয় না? গুড গভর্নেন্স, সুশাসন, একটা লিগেসি আমরা পাই নাই। আমি আমার মিনিস্ট্রিতে সবগুলো নিয়মের বাইরে আমি যাই নাই, নিয়মের ভিতরে। অতএব আগামী দিন আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চাই, সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা চাই, আমরা যদি সিরতে রসুলের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই, আমাদের মানসিকতা বদলাতে হবে, কাছাকাছি আসতে হবে, পারস্পরিক সম্মান দেখাতে হবে, পারস্পরিক সম্মান। আমি আপনাদের এখানে যেমন আসছি, আমি এই হাটহাজারীর পথে হাশেমি সাহেবের মাদ্রাসায় আমি দাওয়াত দিয়েছি। গত বছর আমি গেছি, এর আগে আমি যাই নাই। আমি তো ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীবন কাটাইছি, আমি আর কোনোদিন ভিতরে ঢুকি নাই। ওনারা আমাকে একেবারে একটা ভবনের আমি উদ্বোধন করলাম, ওখানে প্লেটে আমার নাম আছে। আমরা তো মিশি না, একজনের সাথে আরেকজন মিশি না। হিমালয় পর্বত মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধার এই বিন্ধ্যাচল, বাধার এই হিমালয় আমাদের ভাঙতে হবে। মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি দেখলে, সুন্নতের আদর্শ দেখলে আমরা একে অপরের সাথে বুক মেলাব। থাক না আমাদের ভিতরে, in spite of our petty differences, we must shun our petty differences and unite, must be united under the banner of কালেমা তাইয়্যিবা। চট্টগ্রাম থেকে হজের জাহাজ চেষ্টা করেছি ভাই। গত বছরও হুজুরুল হজ ওল উমরার সাথে কথা বলেছি, চিঠি লিখেছি, লেটার দিয়েছি। উনি আমাকে উত্তর দিয়েছেন যে আপনি যদি হজে জাহাজ যোগে মানুষ পাঠাতে চান আমরা দেব, আমাদের জাদ্দা সামুদ্রিক বন্দরে আমরা আপনার ফ্যাসিলিটিস দেব, কিন্তু আমার দেশে জাহাজ নাই, জাহাজ নাই। এবং একটা বড় শিপ বিল্ডার্সের মালিককে ডাকছি, বললো আমাদের তো জাহাজ নাই, কারণ সমুদ্র পাড়ে দিতে হবে, ওখানে তালাতম উত্থাল তরঙ্গমালা, এতগুলো হাজির জীবন, একটু সফিস্টিকেটেড আধুনিক জাহাজ না হলে হবে না। এই জাহাজ আনতে $2 বিলিয়ন লাগে। বাংলাদেশ ব্যাংক যদি দেয় তিনি আনতে পারবেন, এটা পারি নাই। জাহাজ নাই, এদেশে জাহাজ নাই। জাহাজ আসলে আমরা হিসেব নিয়েছি বিমানে যত ভাড়া যায় 40% কমে নিতে পারবে। তারপরও আশা ছাড়ি নাই, আবার ওনাকে ডেকে আবার আলোচনা করব কিছু মানুষ জাহাজে আমরা নিতে পারি কিনা, কম খরচে নিতে পারি কিনা। আমি আপনাদেরকে বলবো যারা হজে যাবেন মাহারাম সাথে দিবেন, কাফেলা বলে আপনার বউকে পাঠাবেন না। এই এখন আমি একটা চিঠি পাইলাম, এক মহিলা হারিয়ে গেছে। আমি এখন তদন্ত করবো, যাতে আমার মক্কাতে আমার অফিস আছে, আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখেন কোথায় কোথায় আছে। এবছর 24-25 সালে একটা মানুষ হারিয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাই নাই। কেন পাই নাই? দলিল এলাকা আছে মানসিক ভারসাম্যহীন। তো মানসিক ভারসাম্যহীনকে আপনি হজে পাঠালেন কেন? একে তো আমরা খুঁজে পাই নাই, কবরস্থানেও নাই, হসপিটালেও নাই। আরাফাতের মাঠে ডেলিভারি হয়, কেন আপনি তাকে হজে নিলেন? অ্যাডভান্স স্টেজি এজেন্সি জানে না পেটের ভিতরে বাচ্চা কয় মাস, কিন্তু জামাই তো জানে তার বাচ্চা কয় মাস।
আরাফাতের মাঠে বাচ্চা হয়। আপনি কি ওকুফে আরাফা করবেন না কে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন? 15 জনকে আমরা 90% ব্লক, ওনাকে উনি হজে গেছেন। উনি জানেন না ওনার হার্টে করোনারি আর্টারিতে ব্লক আছে। ওনার মদিনা শরীফ আমরা বাইপাস করাইছি, আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন লাগাই দিই ওকুফে আরাফা করাইছে 15 জনকে। তারপরে কিছু মানুষ অসুস্থ, দেশে চলে আসবে, এসএসসির মালিকরা চলে আসছেন, আমরা সবাই চলে আসছি। এখন তাদেরকে দেশে পাঠাতে হবে, মেডিকেল বেড দরকার, তারা চেয়ারে বসতে পারবেন না। এক একটা মেডিকেল বেডের অনেক দাম, এগুলো গভর্নমেন্ট টাকা দিয়ে আমরা মেডিকেলের বেডের ব্যবস্থা করে তাদেরকে এনেছি। 1 কোটি টাকার ওষুধ দিয়েছে হাজিদেরকে, 10 কোটি টাকার ইনজেকশন দিয়েছি মেনিনজাইটিস ইনফ্লুয়েঞ্জা ফ্রি অফ কস্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা আগামী দিনে চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই। যাদের ক্যান্সার আছে, যাদের অ্যাডভান্স স্টেজ, যাদের করোনার আর্টারিতে ব্লক আছে, যারা মারাত্মক রোগ আছে, সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদেরকে হজ নেব, বদলা হজ করাতে পারে। এই যে একটা মেয়ে হারিয়ে গেল, কত দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই মেয়েটা কোথায় গেল? গত 2 বছর আগে পাহাড়ের উপরে লাশ পাওয়া গেল। হেলিকপ্টার যাওয়ার সময় রেকি করে দেখা গেল পাহাড়ের উপরে মানুষের মতো লাগে। তার হেলিকপ্টার নিচে নামাইল, ছবি তুলল, হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে গোস্ত নাই, সব হাড্ডি। একটা ব্যাগ আছে বাংলাদেশ, ব্যাগ খুলে দেখা গেল পাসপোর্ট। মুহূর্তের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করলো, আমাদের অফিস আছে হজ মিশন, আমরা এখানে খবর দিলাম, লোক গেল, গোস্ত নাই, কেবল হাড্ডি, এসকেলেটর। এই মানুষ কেন পাহাড়ের উপরে গেল? অসুস্থ মানুষ, মানসিক ভারসাম্যহীন, পথ ছেলে নাই। শরীয়তের মশালা আছে, মাহারাম সাথে দিবেন, এমন মশালাও আছে মাহারাম যদি জীবনে পাওয়া না যায় তিনি বদলা হজ করবেন। তো এখন তো মেয়েটা হারিয়ে গেল। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, আমরা ফুল মেশিনারি সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা, কোথায় আছে, বেঁচে আছে কিনা। আর যদি লাওয়ারিশ পাওয়া যায় দাফন করে ফেলবে, তাও রেকর্ড থাকবে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনাদের কাছে দোয়া চাই, আমরা যতদিন রাষ্ট্র দায়িত্বে আছি আমরা যাতে দেশের দশের উম্মতে মুসলিমার খেদমত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে।